যুবক, মধ্যবয়সী, এমনকি বৃদ্ধ অধিকাংশ পুরুষই গোপনে এই তিনটি রোগে আক্রান্ত হয়ে থাকেন এবং ভুগে থাকেন। 1 নম্বর, লিঙ্গ উত্থিত হয় না। 2 নম্বর, উত্থান হলেও সহবাস শুরু করলেই নরম হয়ে যায় বা নুয়ে পড়ে। 3 নম্বর, বীর্যটা পানির মতো পাতলা হওয়ার কারণে খুব তাড়াতাড়ি নির্গত হয়, অর্থাৎ 1 থেকে 2 মিনিটেই পড়ে যায়। আপনি যদি এই সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন, ভিডিওটি আপনার জন্য। মনোযোগ সহকারে দেখতে থাকুন, সমাধান জানবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম, নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে দেশে ও বিদেশে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই শারীরিক দুর্বলতার কারণ অনেকেই জানে না। এই সমস্যার মূল কারণ আমাদের এই পেটের মধ্যে লুকিয়ে আছে। দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক, আইবিএস ও পুরাতন আমাশয়ের কারণে আমাদের পেটের হজম প্রক্রিয়া নষ্ট হয়ে যায়, যার প্রভাব পড়ে পুরুষ হরমোন টেস্টোস্টেরনের উপর। এরই ফলে লিঙ্গ শক্ত হয় না, শক্ত হলেও সহবাস শুরু করলেই নরম হয়ে যায়। অন্যদিকে বীর্যটা পানির মতো পাতলা হয়ে যায়, সহবাস শুরু করলেই দ্রুত বীর্যপাত ঘটে। এছাড়াও এই সমস্যার কারণে অতিরিক্ত এই প্রবলেমগুলো দেখা যায়। বসে প্রস্রাব করলে পরিষ্কার হয় না, দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়। প্রস্রাবের আগেও পরে পুঁই শাকের লালার মতো, সাদা ভাতের মারের মতো বা পেঁপের কষের মতো বের হওয়া সহ পেটের মধ্যে অস্থিরতা, পেট ফাঁপা ফাঁপা ভাব এবং পাতলা পায়খানা বা পেটের মধ্যে অস্বস্তিকর অবস্থা মতো উপসর্গ প্রকাশ পায়। এই সময় আমরা যে ভুলটা করে থাকি, ডাক্তারের পরামর্শ না নিয়ে যৌন উত্তেজক ওষুধ খেয়ে ফেলি। ফলে যে বিষয়গুলো দেখা যায়, ক্ষণিকের জন্য হয়তো আরাম পাওয়া যায় বা ক্ষণিকের সুখ পাওয়া যায়, কিন্তু আস্তে আস্তে দিনে দিনে আস্তে আস্তে একটু একটু করে এই সমস্যার আরও জটিল এবং গভীরে চলে যায়। একসময় ওষুধ খেলেও আর লিঙ্গটা শক্ত হয় না। আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন, অনেক চিকিৎসা নিয়েছেন, অনেক টাকাও খরচ করেছেন, তবু উপকার হয়নি। হতাশা হয়েছেন, আশা ছেড়ে দিয়েছেন। আপনাকে বলবো, হতাশা নয়, আশা ছেড়ে দেবেন না। প্রতিদিন 1 চা চামচ পরিমাণ শৃঙ্গাটক পাউডার অল্প একটু পানির সাথে মিশিয়ে সকালে এবং রাত্রে খাওয়ার আধা ঘন্টা পরে যদি খেতে পারেন, আপনার পেটের সমস্যা ভালো হবে, সেই সাথে টেস্টোস্টেরন হরমোনের লেভেল স্বাভাবিক হবে। আপনি যে খাবারটা খাবেন, এই খাবার থেকেই যখন হজম প্রক্রিয়া স্বাভাবিক হবে, আপনার বীর্যটা ঘন হবে, গাঢ় হবে। আপনি স্ত্রীর সাথে 20-25 মিনিট, এমনকি আধা ঘন্টা পর্যন্ত মিলন করলেও বীর্যপাত ঘটবে না ইনশাআল্লাহ।